সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি অমৃতা। গত এপ্রিলের ২০ তারিখে সাহিত্য সংগঠন ঘাসফড়িংয়ের আয়োজনে টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল শুদ্ধতম কবি জীবনানন্দ দাশকে নিয়ে বিশেষ অনুষ্ঠান জীবনানন্দ সন্ধ্যা। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন জীবনানন্দ সন্ধ্যা অনুষ্ঠানটির কিছু খণ্ডচিত্র। টরন্টোর বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারের অডিটোরিয়াম হলে কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা ৬টা ২০ অনুষ্ঠানটি শুরু হয়। বাংলা টেলিভিশন কানাডার প্রধান নির্বাহী সাজ্জাদ আলীর উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঘাসফড়িং আয়োজিত জীবনানন্দ সন্ধ্যা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আবাহন করি। বন্ধুরা, ঘাসফড়িং প্রতিষ্ঠানটি বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা 24 কানাডার সহযোগী সংগঠন। আমরা একসাথে কাজ করি, পরস্পরের পাশে দাঁড়াই। ঘাসফড়িং সাহিত্য নিয়ে কানাডায় কাজ করবে, বিশেষ করে টরন্টোতে কাজ করবে। যারা এখানে সাহিত্যের অনুরাগী, সাহিত্যকর্ম করেন, তাদের অনুপ্রেরণা দেওয়া, সংগঠিত করা, উৎসাহিত করা এবং সাহিত্য চর্চার গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে ঘাসফড়িং কাজ করবে। দর্শক মণ্ডলী, জীবনানন্দের কবিতায় নারী ও নিসর্গ শীর্ষক গবেষণাধর্মী বক্তব্য রাখেন ডক্টর সুজিত কুমার দত্ত। সমবেত সুধী মণ্ডলী, শুভ সন্ধ্যা। ৩০-এর দশক, বাংলা সাহিত্যের পুরোটাই তখন রবিরশ্মিতে রঞ্জিত। সেই সময় তরুণ কিছু কবি ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের আলোকে রবীন্দ্র বলয়ের বাইরে এসে মৃত্তিকা সংলগ্ন এক সাহিত্য জগৎ সৃষ্টির প্রয়াসে ব্রতী হন। এই প্রচেষ্টায় অগ্রণী ভূমিকায় ছিলেন পঞ্চপাণ্ডব খ্যাত অমিয় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত, যারা প্রত্যেকেই স্ব মহিমায় সমুজ্জ। আজকে কবি জীবনানন্দ দাশ আমাদের কাছে বহু অভিধায় বিশেষিত। একাধারে তিনি প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি, প্রেমের কবি, বিপন্ন মানবতার কবি, ইতিহাস ও ঐতিহ্য চেতনার কবি এবং শুদ্ধতম কবি। জীবনানন্দের কবিতায় নারী ও নিসর্গ, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আজকে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Oak Park Mortgage Group, residential and commercial. Our services: first and second mortgages, refinancing, home equity line of credit, pre-approvals, working with a variety of lenders. We care and we're committed. Oak Park Mortgage Group, 55 Lebovic Avenue, Unit C112, Toronto, Ontario, 416-757-4224. বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 Danforth Avenue, Toronto, 416-693-2223. বাংলা কাগজ পড়ুন।
গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে দেখছেন কবি জীবনানন্দ দাশ স্মরণে অনুষ্ঠিত হয়ে যাওয়া জীবনানন্দ সন্ধ্যা অনুষ্ঠানটির ওপর সচিত্র প্রতিবেদন। গত 20শে এপ্রিল আমাদের সহযোগী সাহিত্য সংগঠন ঘাসফড়িংয়ের আয়োজন ছিল এটি। অনুষ্ঠানে প্রথিতযশা 8 জন আবৃত্তিকার জীবনানন্দ দাশের মোট 17টি কবিতা আবৃত্তি করেন। সম্পূর্ণ আয়োজনটির নেপথ্যে সঙ্গীত পরিচালনা করেছেন রূপতনু শর্মা, যন্ত্রসঙ্গীতে ছিলেন আতিকুল ইসলাম, শব্দ নিয়ন্ত্রণ করেছেন মামুনুর রশিদ, স্টিল ছবি তুলেছেন সজীব চৌধুরী, কারিগরি দায়িত্ব পালন করেছেন চন্দন পাল, মঞ্চসজ্জা করেছেন চিত্রশিল্পী নুরুন নাহার সুপ্তি, টেলিভিশন ক্যামেরা অপারেশনে ছিলেন স্নিগ্ধ চৌধুরী ও নুরুন নাহার সুপ্তি, টিভি ক্যামেরা চিত্রায়নের তত্ত্বাবধান করেছেন অস্টিন কিম। অনুষ্ঠানটি ঘাসফড়িংয়ের 2 জন পরিচালক আমিনুর রহমান সোহেল ও রওশন মুন্নির পৃষ্ঠপোষকতা পেয়েছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আবৃত্তি শিল্পী অমৃতা রায় আবৃত্তি করেন জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে ও 20 বছর পরে কবিতা দুটি। আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তির সাথে সঙ্গতিপূর্ণ ছবি আঁকেন চিত্রশিল্পী নুরুন নাহার সুপ্তি। শিল্পী মার্জিয়া মৌ দর্শকদের আবৃত্তি করে শোনান বোধ কবিতাটি। আলো অন্ধকারে যাই, মাথার ভেতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এরপরে মঞ্চে আসেন শিল্পী হাসি রহমান। তিনি বাংলার মুখ ও 8 বছর আগে কবিতা দুটি আবৃত্তি করে শোনান। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখনই গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহু কাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না, কোনো দিন জাগিবে না, জাগিবার গার্হ বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে।
জয় জয়ন্তীর সূর্য ও নদী কবিতা দুটি আবৃত্তি করেন শিল্পী আরিয়ান হক। কোনোদিন নগরীর শীতের প্রথম কুয়াশায়, কোনোদিন হেমন্তের শালিখের রঙে ম্লান মাঠের বিকেলে, হয়তোবা চৈত্রের বাতাসে চিন্তার সংবেগ এসে মানুষের প্রাণে হাত রাখে, তাহাকে থামায়ে রাখে। সেই চিন্তার প্রাণ সাম্রাজ্যের উত্থানের পতনের বিবর্ণ সন্তান হয়েও যা কিছু শুভ্র রয়ে গেছে আজ, সেই সোম সুপর্ণের থেকে এই সূর্যের আকাশে সেরকম জীবনের উত্তরাধিকার নিয়ে আসে। কোথাও রৌদ্রের নাম, অন্যের নারীর নাম ভালো করে বুঝে নিতে গেলে নিয়মের নিগড়ের হাত এসে ফেঁদে মানুষকে যে আবেগে যতদিন বেঁধে রেখে দেয়, যতদিন আকাশকে নীল মরুভূমি মনে হয়, যতদিন শূন্যতার ষোলকলা পূর্ণ হয়ে তবে বন্দরে সৌধের ঊর্ধ্বে চাঁদের পরিধি মনে হবে, ততদিন পৃথিবীর কবি আমি, অকবির অবলেশ আমি। ভয় পেয়ে দেখি সূর্য ওঠে, ভয় পেয়ে দেখি অস্তগামী। যে সমাজ নেই তবু রয়ে গেছে সেখানে কায়েমি মরুকে নদীর মতো মনে ভেবে অনুপম সাঁকো আজীবন গড়ে। তবু আমাদের প্রাণে প্রীতি নেই, প্রেম আসে না। কোথাও নিয়তিহীন নিত্য নরনারীদের খুঁজে ইতিহাস হয়তো ক্রান্তির শব্দ শোনে পিছে টানে, অনন্ত গণনা কাল সৃষ্টি করে চলে। কেবলই ব্যক্তির মৃত্যু গণনাবিহীন হয়ে পড়ে থাকে জেনে নিয়ে, তবে তাহাদের দলে ভিড়ে কিছু নেই, তবু সেই মহাবাহিনীর মতো হতে হবে। এরপর মঞ্চে আসেন শিল্পী নুরুন নাহার সুপ্তি। তিনি দুজন এবং বনলতা সেন কবিতা দুটি আবৃত্তি করে শোনান। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র শোভেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, টানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141.
আপনার সেবায়, আপনার পাশে সব সময়। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। সাম্পান আর্ট স্কুল, অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহা শুক্তি 647-706-7430। সাম্পান আর্ট স্কুল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে দেখছেন কবি জীবনানন্দ দাশ স্মরণে অনুষ্ঠিত হয়ে যাওয়া জীবনানন্দ সন্ধ্যা অনুষ্ঠানটির ওপর সচিত্র প্রতিবেদন। গত 20 এপ্রিল আমাদের সহযোগী সাহিত্য সংগঠন ঘাসফড়িংয়ের আয়োজন ছিল এটি। আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবু, সে, নির্জন স্বাক্ষর, শঙ্খমালা এবং আকাশ নীলা কবিতাগুলো নিয়ে মঞ্চে আসেন। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে সে কি এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই। বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়। সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক, জোনাকির দেহ হতে খুঁজেছি তোমারে সেইখানে। ধূসর প্যাঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে। সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাঁচার মতো প্রাণে। দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা। সন্ধ্যার আধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা। বাঁকা চাঁদ থাকে যার মাথার উপরে, সিংহের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর। করির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম। শিল্পী লালিমা সরকার দর্শকদের শুনিয়েছিলেন সুচেতনা ও নগ্ন নির্জন হাত কবিতা দুটি। শুভ সন্ধ্যা। প্রথম কবিতা, নগ্ন নির্জন হাত। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠছে, আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা। সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে অথবা ভূমধ্য সাগরের কিনারে কিংবা টায়ার সিন্ধুর পাড়ে আজ নয়, কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা সেই প্রাসাদ। পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল। আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন
স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী, এই সব ছিল সেই জগতে একদিন। শিল্পী সুমন মালিক আবৃত্তি করেন জীবনানন্দ দাশের অন্ধকার কবিতাটি। কবিতা অন্ধকার। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে। কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নাও, উত্তম নাও, স্বপ্ন নাও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নাও। জানো নাকি চাঁদ, জানো নাকি নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাচ্ছারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে নিজেকে ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। অনুষ্ঠানের সব শেষ পরিবেশনা ছিল শিল্পী মার্জিয়া মৌ এবং সুমন মালিকের দ্বৈত আবৃত্তি। শিল্পীদ্বয় কবির লেখা পিরামিড কবিতাটি আবৃত্তি করেন। বেলা বয়ে যায় গধূলির মেঘ সীমানায়, ধূম্রমৌন সাঁঝে নিত্য নবদিবসের মৃত্যু ঘণ্টা বাজে। শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্যবহ্নি জলে, পান্থ ম্লান চিতার কবলে। একে একে ডুবে যায় দেশ, জাতি, সংসার, সমাজ। কার লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ, কি এক বিক্ষুব্ধ প্রেত কায়ার মতো। অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে মিলায়ে গেছে পাওনাইটের। কোন দিবাবসানে গৌরবের লক্ষ মুসাফের দেউটি নিভায়ে গেছে। চলে গেছে দেউলটা জিয়া, চলে গেছে প্রিয়তম, চলে গেছে প্রিয়া। যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা পশারি। কবে কোন বেলা শেষে আয় দূর অস্ত শেখরের গায়ে। তোমারে যায়নি তারা শেষ অভিনন্দনের অর্ঘ সমর্পিয়া। সাঁঝের নিহার নীল সমুদ্র মথিয়া, মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী। তরুণে আসেনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী। অশ্রু ছল ছল চোখে পাণ্ডুর বদনে। কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা চলে গেল দূর তারে বাতায়নে, জানো নাই তুমি। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Millennial Mortgage Experts. Commercial, residential, construction loan, agriculture, and land financing. We are hiring new agents. Millennial Mortgage Experts, 2855 Markham Road, Suite 401, Toronto,
416-287-3568 mmex.ca চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30, বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা, আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান আসছে শনিবার এই একই সময় একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠে সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে। আবার প্রথম এলো, মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে।